কখনো কখনো একটা রান্নার জন্য দরকার হয় না কোনো দামি উপকরণ, দরকার হয় শুধু কয়েকটা আলু আর একটু মায়া। আজকের রান্না তাই একেবারে সাদামাটা, কিন্তু স্বাদে সে কিন্তু একেবারেই সাদামাটা নয়। ঝোলটা যখন ঘন ঘন হয়ে আসবে, আলুগুলো যখন মশলার সাথে মেখে একেবারে তৈরি হবে, তখন বুঝবেন রুটি আর কটা বেশি করলেই বোধহয় ভালো হতো। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। শুধু রুটি কেন, লুচি পরোটা কিংবা কচুরির সাথেও এর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো যাই হোক, আর বেশি কথা না বলে সোজা রান্নায় চলে আসি। কড়াইতে সাদা তেল দিয়ে তাতে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, আর তার সাথে সাথেই দিয়ে দিয়েছিলাম গোটা জিরে, একটু মেথি ফোড়ন, বেশ কিছুটা আদার কুচি আর কাঁচা পাকা লঙ্কা কুচি। এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আলুর তরকারিকে একটু বেশি চটপটা করে দেয় এই টমেটো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আচ্ছা, ফোড়নে যে জিরে আর মেথিটা দিয়েছিলাম, সেটার জন্য কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে এই রান্নায়, যেটা রান্না চলাকালীনই আপনি বুঝতে পারবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দেব হাফ চামচ মতন বাটার। বাটার কিন্তু একটা গুড ফ্যাটের মধ্যে পড়ে। এই বাটার অ্যাড করাতে খাদ্যের গুণাগুণ কিন্তু একটু বেড়ে গেল, সাথে স্বাদটাও। এবারে পরিমাণ বুঝে গরম জল অ্যাড করে দেব। এখানে কিন্তু অবশ্যই গরম জলই দিতে হবে। জলটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। এর পাশাপাশি আমি 4টে আলু সিদ্ধ করে রেখেছিলাম। এবারে একটা একটা আলু এই ঝোলের মধ্যে এভাবে ভেঙে অ্যাড করে দেব। লক্ষ্য করেছেন তো, আমি কিন্তু পিস পিস করে কাটিনি, এভাবে ভেঙে ভেঙে দিতে হবে। এতে করে ঝোলের সঙ্গে আলুর মাখামাখিটা কিন্তু বেশ হবে, আর গ্রেভি যেটা হবে সেটা দারুণ টেস্টি হবে। যেহেতু আমি এখানে সিদ্ধ আলু অ্যাড করেছি, তাই আরেকটু নুন দিয়ে দিলাম। আর 2 মিনিট মতন ঢেকে রাখবো গ্যাসের ফ্লেম কমিয়ে। এখনো কিন্তু একটা জিনিস মিসিং আছে, তার আগে একটু চিনি অ্যাড করে দিচ্ছি। ওই যে, কিছুই নয়, একটু টেস্টটাকে ব্যালেন্স করবে। এই যে, এটাই বাকি ছিল। এই ধনেপাতা ছাড়া আলুর তরকারি যেন একেবারেই অসম্পূর্ণ। আর এইভাবেই কম সময়ে খুব কম উপকরণেই তৈরি হয়ে গেল
একেবারে ঘরোয়া সাদামাটা আলুর তরকারি। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ারও করে দেবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।